हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं, कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। The vandalism on display. নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ব্যাকবোন নিউজে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজ আবার নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে শুরু করছি। তো এর আগে আপনারা ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলেন যে সংখ্যালঘুরা একদিন আল্লাহর দোয়ায় কিন্তু এই রাজ্যে যে হারে বেড়েই চলেছে তাতে সংখ্যাগুরু হতে পারে। এখন আমরা যারা ঘুমিয়ে আছি পদ্মপাড় অর্থাৎ বাংলাদেশ থেকে 71 সালে 46 সালে বিতাড়িত হয়ে এখানে এসেছি, আমরা তো ধর্মনিরপেক্ষতার আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখেছি। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সেভাবেই মানুষ করছি যে ধর্মনিরপেক্ষভাবে, যে মানুষে মানুষে বিভেদ করে কি লাভ, কি হবে। কিন্তু আপনি আমি যতই ভালো হই না কেন, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু দেখুন। আপনারা যাদেরকে মেয়র বানিয়েছেন কলকাতার, যারা মন্ত্রী বানিয়েছেন, যাদেরকে মিনিস্টার বানিয়েছেন, যাদেরকে সাংসদ বানিয়েছেন, তাদের বক্তব্যগুলো একটু শুনুন। গত মাসে তো একজন সাংসদ বলেছিলেন যে আমরা এখানে 70% আছি, 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। তাহলে বুঝুন জল কত দূর গড়াচ্ছে। আপনি আমি ধর্মনিরপেক্ষ মেকি হয়ে বসে আছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা কিন্তু নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছে। তার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে দেখতে পাচ্ছেন। সেখানে কিভাবে ধর্মান্তরকরণ চলছে, কিভাবে নিপীড়ন চলছে হিন্দু নাম দেখলেই। অর্থাৎ হয় তুমি ধর্ম পরিবর্তন করো আর নাহলে দেশ ছাড়ো, ভারতে পালাও। তাই সময় এসছে বন্ধুরা গর্জে উঠুন। এখন কিন্তু সেই দিন আর নেই মেকি ধর্মনিরপেক্ষতার আড়াল পরে লুকিয়ে থাকার। আপনি কিন্তু হিন্দু নাম নিয়ে রেহাই পাবেন না। যতই ধর্মনিরপেক্ষ হন, সময় আসলে কিন্তু আপনাকেও গড্ডান দেওয়া হবে। তাই জেগে উঠুন। যেসব ঘটনাগুলো ঘটে চলেছে আপনার আশেপাশে, সেগুলো দেখে শিক্ষা নিন আর আপনার পরবর্তী প্রজন্মকে সেভাবে তৈরি করতে থাকুন। আপনি চিন্তা করতে পারছেন ফিরহাদ হাকিমের মতো একটা মানুষ, যার মা নাকি হিন্দু, অর্থাৎ হিন্দুর রক্ত থেকে যার জন্ম হয়েছে, তার মুখে কতটা ভয়ানক কথা। এর আগে তিনি মিনি পাকিস্তানের কথা বলে কিন্তু আলোচনা সমালোচনা মুখোমুখি হয়েছিলেন। তারপরেও তাকে কিন্তু কলকাতার মেয়র বানানো হয়েছে। তারপরে কিন্তু তিনি
তার কথার রাশ টানেনি। তিনি বলছেন যে তারা একদিন আল্লাহর দোয়ায় এই অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গে তারা সংখ্যাগুরু হবে, আর তারা সংখ্যাগুরু হলে আপনি হিন্দু, আপনি হবেন সংখ্যালঘু, তাহলে আপনার অবস্থাটা কি হবে বুঝুন। এখনই সমাজ থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাস কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। তা বন্ধুরা, এখনই কিন্তু সময় এসছে আপনার সন্তানকে সেইভাবে মানুষ করার, যাতে বিভাজন সৃষ্টি না হয়।